ব্যাপার, এই সময় আপনি বাড়িতে? হ্যাঁ, মানে একটা সই করানোর ব্যাপার ছিল, মানে ইম্পর্টেন্ট সিগনেচার, ওই ব্যাংকিংয়ের ব্যাপারে আর কি। সুনিতা মাকে দিয়ে যদি করিয়ে নেওয়া যায়। সুনিতা তো নেই, এই সময় বাড়িতে নেই। ও, সুনিতা মা নেই না? তাহলে একটা কাজ করা যাক, ওই তিথি মাকে দিয়ে যদি ওই সইটা করিয়ে নেওয়া যায়। তিথি? ইউ মিন তিথি সই করবে? হ্যাঁ, কি এমন ব্যাংকের কাগজে ও তিথি সই করবে সেটা? ওকে কে অথরিটি দিয়েছে? কে দায়িত্ব দিয়েছে ওকে? দায়িত্ব আমি দিয়েছি। হ্যাঁ, দায়িত্ব আমি দিয়েছি। আরে কি বলছো কি তুমি দাদা, কি বলছো? আরে মেয়েটা সবে বিয়ে হয়েছে, তুমি তাকে দায়িত্ব দিয়ে দিলে, অথরিটি দিয়ে দিলে? হ্যাঁ, দিলাম। আর তার জন্য কোনো এক্সপ্লেনেশন আমি তোমাকে দিতে বাধ্য নই। এক্সপ্লেনেশনের কোনো কথা হচ্ছে না দাদা। কে কথা হচ্ছে ও আপনার ভাই হয়, ওর সাথে তো আপনি স্নেহের সঙ্গে কথা বলতে পারেন। তাহলে ভালো লাগে নাকি? আরে ওরও তো মান সম্মান আছে। বিলাসবাবুর মতন অফিসের স্টাফ বা কর্মচারী তো নয়। থাক, উনি আমার বাবার আমল থেকে আমাদের কোম্পানিতে আছেন, তাই আমাদের কোম্পানিতে ওনার পজিশন কি সেটা তুমি বুঝবে না। তাই বলছি যে এসব কথা থাক। কেন থাকবে? কেন থাকবে? আমার বরের সই করার ক্ষমতা থাকবে না কেন? সন্নিতা কেন সই করবে? আর সন্নিতা যদি বিয়ে করে, যদি সত্যি সন্নিতা বিয়ে করে চলে যায়, তাহলে কে সই করবে বলুন? কেন? তিথি এই কোম্পানিটা চালাবে। তিথি কোম্পানি চালাবে দাদা? চালাবে। I can't believe এটা তুমি বলছো। হ্যাঁ, পারলাম। তাহলে আমরা কি? আমার বরের পজিশন কি এই বাড়িতে? শুধুমাত্র আশ্রিত, নাকি বিলাস বাবুর মতো সাধারণ একজন কর্মচারী যে হাত পেতে টাকা নেয়? দিদি, তুমি সম্পর্কে আমার ভাইয়ের বউ, তাই সম্মান দিয়ে তোমাকে বলছি, আমাদের কথার মধ্যে একদম ঢুকবে না। কেন ঢুকবো না দাদা? কেন ঢুকবো না? কেন আমার বর বঞ্চিত হবে? কেন থাকবো না? আমি কেন থাকবো না? এই তো দিদি ভাই, তুমি এসেছো। কিন্তু কি এটা কি কোনো ন্যায্য ব্যাপার হচ্ছে বলো তো? ব্যাপারটা কি? উনি সাইন করাতে এসেছে, সন্নিতা সাইন করবে, ঠিক আছে। তিথি সাইন করবে? দাদা তিথিকে সাইনের অধিকার দিয়েছে কোম্পানির সমস্ত কাজের জন্য। তাহলে আমার বর কেন থাকবে না বলো দিদি? কেন থাকবে না? তোর বরের সই করার অধিকার থাকবে কি থাকবে না সেটা আমি জানি না, কিন্তু তিথির সইয়ের অধিকার আছে, আর তার সাইনে কাজ হবে এটা তো আমি ভাবতেই পাচ্ছি না। তোমার কি হলো নন্দন ব্যানার্জি? তুমি পরিশ্রম করে রুদ্রিক কনফেকশনারিজকে আজকে কোথা থেকে কোথায় নিয়ে গেছো, আর তারপর সন্নিতা সেটাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে। আমাদের কোম্পানির আজ গোটা ইন্ডিয়াতে নাম ডাক, টিভিতে অ্যাড চলে, পেপারে অ্যাড আসে, কোম্পানির গুডউইলের জন্য রম করে ব্যবসা করছে। হ্যাঁ, আর তুমি সেই কোম্পানির দায়িত্ব কিনা তুলে দিচ্ছ ওই তিথির হাতে। তুমি ভাবছো এটা পারবে? ও তো এটাকে নিয়ে ছেলে খেলা করবে। এত সোজা ব্যাপার একটা কোম্পানি চালানো? কবে কোন দিন একটা কাঁঠাল দিয়ে কেক বানিয়েছিল বলে তুমি ভাবছো ও কোম্পানি চালাতে পারবে, ও ব্যবসা সামলাতে পারবে? হ্যাঁ, পারবে, আর সেই বিশ্বাস আমার আছে, কারণ আমি ওকে যাচাই করে নিয়েছি। ওর যা ব্যবসায়িক বুদ্ধি, ওর যা স্কিল, ওর যা এক্সেলেন্স, তা তোমরা কেউ কল্পনাও করতে পারবে না। তোমরা ইমাজিন করতে পারবে না। ও একটা মেয়ে, কিন্তু কি তীক্ষ্ণ ওর বুদ্ধি।
তাই এবারের ব্যবসা চালানোর জন্যে তিথির থেকে ভালো তো আর কেউ হতে পারে না। ভবিষ্যতে এই ব্যবসা তিথিই চালাবে। ওকে, ঠিক আছে, তাহলে আমাকে আলাদা করে দাও, দিয়ে দাও, আমার ভাগ আমায় দিয়ে দাও। সব ঠিক। কি বললি তুই? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছি, আমার ভাগ আমাকে দিয়ে দাও। থাকবো না তোমাদের সঙ্গে, আমি তোমাদের সঙ্গে জাস্ট থাকতে পারছি না। একটা কর্মচারী স্ট্যাটাস নিয়ে আমি এখানে থাকতে পারবো না। আর ওই মেয়েটা আমাকে ডিক্টেট করবে, হ্যাঁ, উঠতে বললে ওঠার আর বসতে বললে বসার। কেন করে এটা? কেন করে এটা? কই, নন্দনের সঙ্গে তো করে না, পরিবারের আর কারোর সঙ্গে তো এটা করে না, শুধু তোমার সঙ্গে এটা কেন করে? কেন করে? কারণ তুমি আমার ছেলে হলেও আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি এই বিজনেসটাকে নিয়ে না ছেলে খেলা করেছো, ছেলে খেলা করেছো। এমনকি আমি এটাও শুনেছি যে তুমি অ্যাকাউন্টস নিয়ে নাকি। থামলেন কেন মম? বলুন বলুন, আপনাকে ওই তিথি বলেছে না, যার আপনি রিসেন্টলি থাম শাশুড়ি হয়েছেন? খুব ইরিটেটিং লাগে মম, বিশ্বাস করুন, খুব ন্যাকামো লাগে ব্যাপারটা। দিতি আন্টি, ঠিক করে কথা বলো, এভাবে তুমি ঠাম্মির সঙ্গে কথা বলো না। তুই চুপ কর, আমি তোর গুরুজন হই, এইভাবে তুই আমার সাথে কথা বলতে পারিস না। কি হচ্ছে কি? হোয়াট ইজ দিস? স্টপ দিস। তিথি, পৃথা, একটা কথা ভালো করে শুনে রাখো যে ভবিষ্যতে তিথি এই কোম্পানির কর্ণধার হবে, আর তাতে যদি কেউ এই বাড়িতে থাকতে না চায় তাহলে থাকবে না। এত বড় কথা বললে তুমি দাদা, এত বড় কথা। তার মানে আমার থেকে তুমি তিথিকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছ? ইম্পর্টেন্স দিচ্ছি না, ভরসা করছি। ভরসা করছি আমার ব্যবসার জন্য। আশা করি এই কথাটা তুই বুঝতে পেরেছিস। রিমঝিম, কি বাবা? তুই তিথিকে একটা ফোন কর, ফোন করে বল যে ওর একটা ওই ডিজিটাল সিগনেচার আমার চাই। আমার মনে হয় কি জানেন, সেটাই ভালো হবে। তাহলে আমরা ওই টুকটাক কাজগুলো সেরে ফেলতে পারবো, মানে ওই ট্যাক্সের পেমেন্টগুলো, আর তাছাড়া অন্যান্য ইম্পর্টেন্ট কমিউনিকেশনগুলো। দাদা, তুমি ওই মেয়েটার ডিজিটাল সিগনেচারের ব্যবস্থা করছো? তুমি কি বলছো সেটা তুমি বুঝতে পারছো কি? নন্দন যা বলছে একদম ঠিক বলছে, একদম ঠিক বলছে, আর এতে আমার সম্পূর্ণ মত আছে। আপনার মতে আমাদের পরিবার চলতে পারে না। আমাদের পরিবারে অনেক সদস্য রয়েছে। মা, কি হচ্ছে কি? আর তুমি এসব কি কথা বলছো? তুমি তো কোনোদিনও বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে যাওনি, আর আজ তুমি বাবার এগেইনস্টে যাচ্ছ। হ্যাঁ, যাচ্ছি। এতদিন তোমার বাবার সিদ্ধান্তেই কোম্পানি চলেছে, আর তাতেই আমাদের কোম্পানির এতটা নাম ডাক হয়েছে, তুমি সেটা জানোই।